রেসলিং মূলত একটি পরিকল্পিত মঞ্চনাটক, যেখানে লড়াই বাস্তবের মতো হলেও ফলাফল ও কাহিনী আগে থেকেই নির্ধারিত থাকে। প্রতিটি ম্যাচ পরিচালিত হয় নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুযায়ী। কে জিতবে কে হারবে সবই ঠিক করা থাকে দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে। তবে এর মানে এই নয় যে রেসলাররা কোনো ঝুঁকি নেন না। রেসলিং এর রিং, মুভ ও স্টান্টগুলো বিশেষভাবে তৈরি হলেও সেগুলো যথেষ্ট বিপজ্জনক। সামান্য ভুলেই মারাত্মক আঘাত লাগতে পারে। তাই রেসলাররা প্রশিক্ষিত অভিনেতার পাশাপাশি দক্ষ অ্যাথলেটও। অনিচ্ছাকৃত আঘাত, হাড় ভাঙা কিংবা ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ঘটনাও বিরল নয়। রেসলিং এর সময় যে রক্ত দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই তা আসল। নাটকীয়তার প্রয়োজনে কখনো কখনো বিশেষ ব্লেড বা ব্লাড ক্যাপসুল ব্যবহার করা হয়, তবে রং বা কৃত্রিম সস নয়। ফলে দৃশ্যটি বাস্তবের কাছাকাছি থাকে। অনেকে মনে করেন রেসলাররা সবাই অবৈধ ড্রাগ গ্রহণ করেন। বাস্তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। অধিকাংশ রেসলার কঠোর অনুশীলন, ডায়েট ও চিকিৎসকের পরামর্শেই শরীর গঠন করেন। রিংয়ের পাশে থাকা বান্ধবী বা পারিবারিক চরিত্রগুলো আসলে গল্পের অংশ, যাদের কাজ নাটকীয়তা বাড়ানো। এমনকি রেফারিদের অসহায় আচরণও পরিকল্পিত। তারা নির্দেশনা পান পরিচালকদের কাছ থেকেই। সব মিলিয়ে রেসলিং আসল লড়াই নয়, আবার পুরোপুরি ভাওতাও নয়। এটি একটি ঝুঁকিপূর্ণ শারীরিক সক্ষমতা ভিত্তিক অভিনয়, যেখানে বাস্তব ও কল্পনার সীমারেখা মিলেমিশে এক অনন্য বিনোদনের রূপ নেয়।